আজকের থেকে শুরু হলো আমার জীবনের নতুন আর একটা অধ্যায়। কারণ আজকের থেকে আমার মাম্মামের স্কুল জীবন শুরু। দেখতে দেখতে কবে যে আমার মেয়েটা এত বড় হয়ে গেল বুঝতেই পারলাম না। ওর 2.5 বছর বয়স হয়ে গেল। আজকের থেকে ও স্কুলে যাবে, কারণ ওকে স্কুলে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকদিন আগেই ভর্তি করা হয়েছে, সেটা আর তোমাদের বলা হয়েছিল না, কিন্তু আজকের থেকেই ওদের স্কুল শুরু হবে। যাই হোক, হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো আজকে আর যাওয়া হয়নি মর্নিং ওয়াকে। তো সকালবেলায় যেগুলো কাজকর্ম থাকে সেগুলোই সেরে এইখানে দেখো একটু আটা ময়দা মেখে নিয়েছি মামামের টিফিন দেবো দেখে। আর এই যে জলের বোতলটা, এটা স্কুল থেকে দিয়েছে, সাথে এই টিফিন বক্সটাও স্কুল থেকে দিয়েছে টিফিন দেবার জন্য। এগুলো সব স্কুল থেকেই দিয়েছে। বেশ সুন্দর বাটিটা, জানো তো। আর এই যে ওর ব্যাগ, বইও দিয়েছে দুটো, বই দুটো পরে তোমাদের দেখাবো ওখানে। এই যে ওকে এই ব্যাগটা স্কুল থেকে দিয়েছে, সাথে দিয়েছে একটা টুপি। আর ব্যাগটাও না বেশ সুন্দর দেখতে, খুব ভালো লেগেছে। এই যে এই টুপিটা দিয়েছে। আর আজকে বেশ যেদিন থেকে ওকে স্কুল থেকে অ্যাডমিশন করিয়ে এসেছি সেদিন থেকেই ও স্কুলে যাওয়ার জন্য একদম রেডি। এত ওর শুধু একটাই চিন্তা ভাবনা ছিল মনের মধ্যে যে ও ঠিক কবে স্কুলে যাবে। তারপরে দেখো এই যে এটা স্কুল ইউনিফর্ম। যাই হোক, এখানটায় সকালের ব্রেকফাস্টে করেছি হচ্ছে ভাত, কারণ খাইয়ে না পাঠালে একটু কিছু ভারী কিছু তাহলে হবে না, 2 ঘন্টা থাকতে হবে। তারপরে এখানে কাজকর্ম সেরে আমি রেডি হয়ে নিয়েছি, স্নান করে পুজোও দিয়ে নিয়েছি। আর এই হচ্ছে আমার মাম্মাম। ওকে একদম আমি রেডি করে দিয়েছি স্কুলে যাবার জন্য। স্কুল ইউনিফর্ম পরিয়ে, জুতো পরিয়ে, চুল টুল বেঁধে দিয়ে একদম রেডি। আর এই যে সাথে পরোটাটা দিয়ে দিয়েছে, আর একটু ওই যে সস দিয়েছি, টমেটো সস আর কি। কী দিয়ে খাবে জানি, খাবে না, তারপরেও টিফিন দিতে হবে সব বাচ্চাদের। কালকের থেকে ফল টল দিয়ে দেবো, আজকেই পরোটাটাই দিলাম। তো যাই হোক, এখানে আমি এগুলো সব রেডি করে নিয়ে এখন বেরিয়ে যাব, কারণ ওর 11:30টার থেকে স্কুল। ওই 2 ঘন্টা, 2 ঘন্টাও না, 11:30টার থেকে 1:15 পর্যন্ত। আজকে যেহেতু প্রথম দিন, তাই আমাকে ওখানে বসেই থাকতে হয়েছিল। কারণ যদি কান্নাকাটি করে কালকের থেকে আর বসে থাকবো না। কিন্তু আমি তো জানি আমার মেয়ে কান্না করবে না, কারণ ওর সবার মধ্যে থাকতে ভীষণ ভালোবাসে। আর ও না একটুও কান্না করেনি, বরঞ্চ ওখান থেকে আর আসবে না। জোর করে নিয়ে এসেছি দেখে ঘরে এসে প্রচণ্ড কান্নাকাটি করছিল যে ওখানে আরও থাকবে, ওখানে আরও স্কুলে থাকবে আর কি। যাই হোক, এখানটায় দেখো আসার সময় নিয়ে এসেছি ধনেপাতা, 1 প্যাকেট নুডলস, আর এটা হচ্ছে ডালিয়া। কালকে হচ্ছে ডালিয়ার খিচুড়ি হবে। আর এখানটায় হলুদ, লঙ্কার গুঁড়ো আর মুসুরির ডাল। আর সাথে এই যে হচ্ছে ভোলা মাছ, আর এনেছিলাম না ইলিশ মাছ, তো সেটা ফ্রিজে রেখে দিয়েছি, আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই যে এই ভোলা মাছটা দেখছো, এটা কালকে আনা হয়েছিল, তো এখন বার করে নিলাম ফ্রিজ থেকে। দিয়ে এই যে রান্না বসিয়ে দিয়েছি। এখানে দেখো করব হচ্ছে বাঁধাকপি ভাজা, যেটা আলু পেঁয়াজ দিয়ে করছি, একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। সাথে এই যে মুসুরির ডাল করব ধনেপাতা দিয়ে, আর এই যে ভোলা মাছের ঝাল করব, আর একটু আলু সিদ্ধ দেব। আজকে আর তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করতে গেলাম না কি কি রান্না বান্না করছি, তো কারণ আজকে আমার শরীরটা আর ভাল লাগছে না। সারাদিন রৌদ্রের মধ্যে ছিলাম তো খুব অস্থির লাগছে। যাই হোক, এখানে রান্না করা হয়ে গেছে। দেখো এখানে আলু সিদ্ধ দিয়েছিলাম, আর ওই যে বাঁধাকপি ভাজাটা, আলু সিদ্ধটা পেঁয়াজ ভাজা শুকনো লঙ্কা দিয়ে মেখেছি। আর সাথে করেছি এখানে ধনেপাতা দিয়ে মুসুরির ডাল, পাতলা, খুব একটাও পাতলা না, আবার খুব একটা গাঢ় না, যেটা খেতে বেশ ভালো লেগেছে, জানো তো। আর এত তাড়াহুড়ো করে রান্না করেছি, তোমাদের সাথে আজকে সবটা শেয়ারও করতে পারিনি। এখন থেকে আমার জীবনের বড্ড ব্যস্তময় জীবন, হয়তো ঠিকঠাক করে ভিডিও করতেও পারবো না আর দিতেও পারবো না। তোমরা কিন্তু আমায় ভুলে যেও না, আমি কিন্তু আছি। যাই হোক, এখানটায় সাথে আর করেছিলাম ভোলা মাছের ঝাল, যেটা খেতে বেশ ভালো লাগে, জানো তো। ভোলা মাছটা তো আমার ভীষণই ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো এই হচ্ছে ভোলা মাছটা। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ